নবীজি চিন্তা করলেন, খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠব না। ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে, আমি নবীর দ্বারা, আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না। নবী চিন্তা করলেন, খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, 1500 সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না, এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও। একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে, আমারে বুঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো, এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি, আগে তো আমি আমার বুঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো, ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর। একটা বারের জন্য নিজের হাতও লাগায় না, কারণ চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায়, আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন, সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিললাম যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নেই, খাবার যা আনছিল সব ফুরে গেল। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ার নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটা বারও আমার মায়ার নবী চিন্তা করে না, সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য, অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন, যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে এই সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনোদিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান। কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান, তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়া নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আমার নবীর দরবারে চলে আসছে। এসে কয়, পয়গম্বর, অনেকক্ষণ যাবৎ দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, এরে জাবির, আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম। এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি, আমি না খাইলে, সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না। এই কারণে পাথর বাঁধা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি বাঁকা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরত জাবির আমার মায়ের নবীর কথা শুই না। সাহাবায়ে কেরামরা তো এমনিতেই নবীর প্রতি বড় দুর্বল ছিল, নবীর চোখ দিয়া করে পানি পড়লে সাহাবায়ে কেরাম জীবনও এটা সহ্য করতে পারে না। দৌড়ে চলে গেলেন নিজের বিবির দরবারে। যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, বিবি রে, ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমারে দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার রাইখা আমার মায়ার নবী পেটের মধ্যে কোথা থাকবে। আল্লাহ আসরের ময়দানে যদি আমারে বলে, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয়, তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে, নবীরে দাওয়াত দিয়ে দিব, শুধু নবী আসবে, নবীরে দাওয়াত দিলে তো খাবার 3 জনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়ে আনো, তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়া দাও। বিবি, এটা আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিলেন কে?
মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশ নসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার। বিবি বললেন, যান, 3 জনের খাবার আছে, নবীকে দেওয়া আছে। হযরত জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয় পয়গম্বর, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবেন, আপনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে, কয়া যাবে ১,৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং ১,৫০০ নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরত জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই ১,৫০০ সাহাবায়ে কেরামেরা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বায় কামড় দিয়েছে, কামড় লোক ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের, দাওয়াত দিলাম নবীরে। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয়া যান ১,৫০০ লোকের দাওয়াত দিল। আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়ামো কেমন? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বুঝছে, বুঝছে মনে হয় তো। জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে বসে বসে, ঘরে খাবার আছে ৩ জন, এখন কেমনে কি করি? চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে গেছে বিবির কাছে। হায়, এখন কি করবো? যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিয়েছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে ১,৫০০, কেমনে কি করবো? বিবির দরবারে যায় বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম নবীরে, নবী টিলার উপরে দাওয়াত দিয়ে দিছে ১,৫০০, এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? মাত্র ৩ জনের, কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়ে, স্বামী গো চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নেই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি দাওয়াত দিয়ে দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবীজি আর আমার আল্লাহ। এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই এমন বিবি তো ঘরের মধ্যে আনা দরকার। ঝামেলায় পড়ে গেলে বিবির দরবারে সামিয়ে গেছে, ওই আমার একটা বুদ্ধি দাও। বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম, বাজারে গেলাম, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা বলার পরে এবার বিবিও একটা দমক দিয়া থানায় দিছে, বা এমন এক বুদ্ধি দিছে, যেই বুদ্ধি হইনা আপনার ফায়ার রক্ত তো মাথায় উঠে গেছে। এরকম বিবি আছে না নাই? উল্টা আরো ফাগলামি করে, আপনি বড় ঝামেলায় পড়ছেন, ফোনে গিয়া কইছেন, উল্টা এমন এক কথা কইছে আপনার মাথা আরো নষ্ট হয়ে গেছে। এমন বিবি আছে না? কিন্তু কেমন বিবি? জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি, আপনি চিন্তা করেন কেন? দাওয়াত দিয়েছেন কারে? নবীজি। চিন্তা করবেন নবীকে নিয়ে। নবীজি টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে ১,৫০০, নবীর তো একজন আছে, তিনি কে? তিনি কে? চিন্তা করবেন নবীজি আর আমার আল্লাহ, সুবহানাল্লাহ। 50% চিন্তা মুক্ত হলেন। খন্দকের প্রান্তরে উনি চলে গেলেন। যাওয়ার পরে চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ তো দেখা যায়। নবী কয়, জাবের রে, আমার দরবারে আসো না, চেহারার মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যায়। হযরত জাবের কয়, নবী না। নবী কয়, না, তোমার চেহারা আমি চিন্তা দেখতেছি। একবার, দুইবার, তিনবার বলার পরেও বলবার চায় না। নবীজি কয়, যাবে, তুমি যদিও বলো অথবা না বলো, তোমরা যা করো জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমার জানাইয়া দেয়। একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, আইসা জানাইয়া দিয়া গেল, আজকে তোমার বাড়িতে ১,৫০০ সাহাবায়ে কেরামেরা যাবে। চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিবেন, ১,৫০০ সাহাবা তোমার বাড়ি থেকে খাইয়া আবার ময়দানে আসতে পারবে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ।
হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবীজি রওনা। ১,৫০০ সাহাবা নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ১,৫০০ সাহাবার সঙ্গে করে নিয়ে নবীজি যে কয়, জাবের রে, তোমার ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয় ৩ জনের। কয় কি আছে? কয় রুটি আছে আর গোশত আছে। একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। এই ২টা পেয়ালা তুমি আমার হাতের মধ্যে দাও। আল্লাহ নবীজি জিহবা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা ২টা পেয়ালার মধ্যে লাগাই দিছে। কয় জাবের রে, ১,০০০ সাহাবারে খাওয়াও, চিন্তা করা লাগবে না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নাই, আমি লালা মুবারক লাগাই দিছি, চিন্তা নেই, টেনশন নাই, আমি লালা লাগাইছি। এখন তুমি খাওয়ানো আরম্ভ করে দাও। তবে ১,৫০০ তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও। ৩ ধাপে ৫০০ করে ১,৫০০ বসাইবা। বিয়ে বাড়ির মধ্যে গেলেন, ওখানে যথেষ্ট পরিমাণে স্পেস নাই। আপনি গেলেন ৩০০ জন লোক, প্রথমত বেশ করা লাগবে ৩টা, ১০০ করে ৩০০ জনকে ৩ বারে খাওয়ানো লাগবে। এই আপনি যদি কারাকারি করেন যে সবাই মিলে একসঙ্গে খাওয়ানো হবে না, এখানে তো স্পেস নাই। তাহলে 3টা বেশ করেন, প্রথমত ১০০, দ্বিতীয়ত ১০০, তৃতীয়ত ১০০। আমার মায়ের মধ্যে এটা বলে দিলেন, এই যাবেন সবাই রে তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমত ৫০০ বসাও, দ্বিতীয় নম্বরে ৫০০ বসাও, তৃতীয় নম্বরে ৫০০ বসাও। এভাবে তুমি ১,৫০০ খাওয়াও। উনি ৫০০ জনকে বসাইয়া সঙ্গে সঙ্গে এবার নবীর দরবারে গেলেন। যে চিন্তা করে, নবীজি আপনিও বসে পড়েন। প্রথমবারে আপনি বসে ৫০০ জনকে বসাইয়া নবীকে ডাকলেন। নবীজি বললেন, না, ১,৫০০ খাওয়ানোর পরে আমি খাবো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কিন্তু উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ না করুন ৫০০ জনকে খাওয়াই যদি শেষ হয়ে যায়। নবীর প্রতি কি প্রেম ছিল! যদি আমি নবীকে খাওয়াইতে না পারি, বরযাত্রী বরের ওসিলায় ২০০, ২৫০, ১০০, ১৫০, ৩০০ লোক বরের ওসিলায় বরযাত্রী গেছে, ইচ্ছা মতো পেট বইরা বরযাত্রী করে খাওয়াইস। বর বসে আছে, এখন যদি আসরের টাইমে বরের কয় খাউন ফুরিয়ে গেছে, এটা হইল? বর কবে চিনছো না? সিন্নি খাইছো কার দ্বারা? মোল্লা চিনছো না? এই ৩০০ জন লোক খাইছে আমার কারণে, আমি বর। ওই বাড়িতে এখন সুপ্রিম পাওয়ার আমার, ঠিক কিনা বলেন? এখন যদি হের বেলায় কয় সবার খাওয়ানো শেষ, আমরা এটা নাই জানবে ফাগল নাকি, কি কয়ে নি তো মেয়ে বিয়ে বাড়িতে গেলে মাঝে মাঝে বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, নিয়ে যায়। এই যে মাহফিলের চাপ যখন কম, মাহফিলের সময় তার পায় না, তখন ফ্রি থাকলে দাওয়াত দেয়, প্রায় বিয়েতে দাওয়াত দেয়। তো গেলে বরের সঙ্গে বসায়, তো ওখানে গেলে তো কিছু ভক্তবৃন্দ আছে না, বয়ান শুনে দৌড়ে এক হুজুরটা সেলফি, আমার লগে বড় বই রয়েছে একটা, আমার লগে সেলফি। এখানে আজকে স্টেজের মধ্যে আমার দাম না, দাম বড়, ঠিক কিনা? আমি বসে আছি কিন্তু পাশে বড় আছে, কিন্তু আজকেই বাড়িতে আমার দাম বেশি না, বরের দাম বেশি। ছবি তুললে বরের লোকে তুললো, বিয়া টিয়া খাইয়া যাওয়ার সময় গাড়িতে উঠার আগে সেলফি তুললো। এই জন্য বরের দাম আছে, ওই বাড়িতে তার দাম। জাবের রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা, নবীজিকে দাওয়াত দিলাম, ৫০০ জন সাহাবায়ে কেরাম খাওয়াইলাম, প্রশ্ন সিব আমার, কিন্তু ৫০০ জনের পরে নবীরে খাওয়াইতে না পারলে কামড়া কি আমার তো আফসোস রয়ে গেল। নবীজিকে বললেন বসার জন্য, নবীজি বসলেন। এরপরে আবার ৫০০ জনের পালা, ৫০০ জন সাহাবায়ে কেরামকে বসালেন। এরপরে আবার নবীকে বললেন, নবীজি বসে পড়ুন। নবীজি বললেন, না রে জাবের, আমি বসবো না, সবার পরে আমি বসবো। এরপরে ৫০০ জন খাওয়ানো শেষ, এরপরে লাস্ট ৫০০ জনের পালা, ৫০০ জন খাওয়াইলেন, ১,৫০০ শেষ হয়ে গেছে। এরপরে চিন্তা করলেন, একটু দেখি না ১,৫০০ এখন আমার পেয়ালার মধ্যে যে রুটি আর গোশত ছিল ওগুলা কি আসলে আছে না ফুলে গেছে, এটা দেখার জন্য উনি গেলেন। উনি যে ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার বিবি আসার পরে যে খাবার দেখাইছিল ওই খাবারটাই দেখা যায়।
নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী জানিয়ে দিলেন, এর জাবির, তুমি আমার পারমিশন ছাড়া এই ঢাকনা কেন উঠাইছো? যদি তুমি আমার পারমিশন নেওয়া ছাড়া এই ঢাকনাটা তুমি যদি না উঠাইতা, আমার পারমিশন নিয়ে একবার ঢাকনা উঠাইতা, তাহলে তোমার দাওয়াতে এই মদিনার মধ্যে যত লোক আছে সব লোকেরা তোমার বাড়িতে আসতে পারত, তোমার বাড়িতে এসে পেট ভরা খেয়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র উনার নানা মুবারকের এত পাওয়া, সুবহানাল্লাহ জোরে পড়বেন। আল্লাহকে বরকত বাড়ায় দিয়েছেন, আপনাকে সম্মানিত করেছি আমি। রাফা'না লাকা যিকরা, এই সমস্ত জিকির আমি আপনার বুলন্দ করেছি, উচ্চ আসনে সমাসীন করেছি। সুবহানাল্লাহ পড়বেন। যিনি এত দামি, যিনি এত সম্মানী, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, উনার উম্মতেরা উনার কারণে কি দামি না কম দামি? জোরে বলতে হবে, দামি না কম দামি? তাহলে আমরা দামি এক নম্বরে কার কারণে? কার কারণে? 5টা কারণের মাঝে নাম্বার 1, নাম্বার 2 সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সাইয়্যিদুল কুতুব দ্যাট মিন্স আসমানি সব কিতাবের লিডার। কোন কিতাব বলেন না, সবাই বলেন না। সব সমস্যার সমাধান আল কোরআন। ঘরে আছে না? খালি আলমারির উপর রেখে দিয়ে আমরা তো কোরআনকে সহিফাকে কিনে আনি, আইনা আলমারির উপরে রাখি। মাঝে মাঝে মন চাইলে ধরি, মন চাইছে না তো ধরি নেই। আপনারা কি একজন করে ওঠেন কি প্রস্তাব করার জন্য নাকি? হ্যাঁ, না না, এটা কয়ে যাওয়া লাগবে। পরে কিন্তু রাগ হয়ে যাবো, একজনের ডাক দিয়ে উঠে পরে এই মাইক দিয়ে কল লাগবো, কে লেগে উঠছে, ঠিক না? যাই লেগে সবার কয়ে যাওয়া লাগবে। জোরে কোন মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার।